ছোট থেকে ঘোড়ায় পেঁচায় কথা বলতে শিখি নাই। প্রথম দেখায় ভালো লাগছে, তোমাকে আমার চাই। আপনি কি মনে করেন ভালোবাসা আর ভালো লাগা এক জিনিস? আপনি আমার জন্য কি কি স্যাক্রিফাইস করতে পারবেন? সব। আপনি হাতের এটা ছাড়তে পারবেন? ধর ছোট, আজকে থেকে এটা বাদ। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন? হ্যাঁ। সামনে তো রমজান মাস আসতেছে, 30টা রোজা আপনি রাখতে পারবেন? হুম। আচ্ছা ঠিক আছে, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 30টা রোজা রেখে নিজেকে পুরোপুরিভাবে চেঞ্জ করে যদি আমার সামনে আসতে পারেন, সেদিন ভেবে দেখব। শিওর? ভালো থাকবেন। ঠিক আছে। এই যে ভাইয়া শুনছেন? কি আমাকে বলছেন? হ্যাঁ ভাইয়া, আপনি কি বলছেন? কি বলেন? এখন আপনাকে রাস্তাঘাটে দেখি না, আর অনেকটাই চেঞ্জ হয়ে গেছেন আপনি। আসলে আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব, ওই দিন আপনার সাথে পরিচিত না হলে হয়তো আমার এমন দিন আসতো না। আপনি ওই দিন নামাজ পড়তে বললেন, রোজা থাকতে বললেন, আমি ভাবলাম হয়তো এই কি কাজ, এ তো সহজ কাজ। প্রথম আমি 2 দিন নামাজ পড়লাম, আমার তেমন ভালো লাগতো না, চাইতাম আসতাম, তেমন মন টানতো না। পরে কেমনে কেমনে আমি আল্লাহর প্রেমে পড়ে গেলাম। আসলে ছোট থেকেই রাস্তায় মানুষ হয়েছি তো, মা বাবাও ছিল না, খারাপের পথে থাকছি, ওইটাই ভালো লাগতো। কিন্তু এই রাস্তাটা যে কত ভালো আমি বিশ্বাস করবেন না। ওই দিনের পর থেকে আমি খারাপ কাজ করি নাই, আর আমার সাথে যারা থাকতো তাদেরকে নিয়েও নামাজ পড়ছি, তাদেরকেও শিখাইছি যে আসলে এই পথটাই সঠিক। আপনার কাছে আসলে আমি কৃতজ্ঞ। আর আমি আপনাকে যে মনেই ছিল না আপনার কথা। ওই দিন আপনারে ভালোবাসার প্রস্তাব দিছিলাম, কিন্তু 2 দিন 4 দিন 15 দিন যাওয়ার পর আপনার কথা মনেই ছিল না। আজ হয়তো না দেখা হইলে আর কখনো মনেই করতো না। ওই দিনের জন্য আমি সরি, আমাকে ক্ষমা করে দিবেন। আসি আপু, আসসালামু আলাইকুম। চলে যাচ্ছ? তুমি তো আমার পরীক্ষায় পাশ করেছো, আমাকে নিয়ে যাবো না? তুমি আমাকে সত্যি ভালোবাসছিলা বলে তুমি আজ আল্লাহর পথে। তুমি তোমার কথা রেখেছো, আমি কি করে আমার কথার বরখেলাপ করি? মানে? আমিও তো বলেছিলাম তুমি যদি আল্লাহর পথে আসতে পারো তাহলে আমি তোমাকে ভালোবাসবো, আমিও আমার কথা রাখবো। তাহলে চলো। কি অনুভবে বলো তুমি কি আমার